আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সকলের প্রিয় চিংড়ি ভুনা। এটা পছন্দ করে না এমন মানুষ হয়তো নেই। যাই হোক, এটা আমি ব্যাচেলরদের জন্য আর নতুন রাঁধুনিদের জন্য এটা বিশেষ করে তাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। তো আপনি দেখলেন আমি কিভাবে মাছের ভিতর থেকে একটা কালো ভেন বের করলাম। এটা লেজের ওদিক দিয়েও বের করা যায়, মাথার পেছনের অংশ থেকেও বের করা যায়। তো আমি ওভাবে বের করে, আর লেজের অংশে একটু কাটা অংশ থাকে, ওটাও ফেলে দিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে এগুলোকে হলুদ লবণ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এটাকে তেলের মধ্যে আমি 1 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। তারপর নামিয়ে নিচ্ছি। এরপর আমি গ্রেভিটা তৈরি করব। এর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি মশলা রেডি করতে যাচ্ছি। দেখেন আমি খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। পানির মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা, একটু জিরা বাটা, আর একটু রসুন বাটা। বাস, আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আপনারা নর্মাল বাদাম বাটাও দিতে পারেন। ভালো করে মিক্স করে আমি পেঁয়াজটার মধ্যে ছেড়ে দিলাম। কারণ ভালো করে কষিয়ে নেব, কারণ চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না, এটা শক্ত হয়ে যায়, রাওয়ারি হয়ে যায়। এর জন্য আমি ঝোলটা পর্যাপ্ত জাল করে নিলাম। আরও একটু ঝাল করার জন্য আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিয়েছি। আমার ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে। আমি জাস্ট 5 মিনিটের মতো রান্না করবো, এটা 5 থেকে 6 মিনিট, এর চেয়ে বেশি রান্না করতে হয় না। শক্ত হয়ে যাবে, রাবারি হয়ে যাবে। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা দিলে কালারটা খুবই সুন্দর হয়। বাস, খুব সহজেই রান্না করে ফেললাম। হয়ে গেছে আমার চিংড়ি মাছের রান্না। চিংড়ি মাছ ভুনা রেডি হয়ে গেছে। কালারটা দেখেন কি নাইস, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই টেস্ট। আপনারা তৈরি করবেন অবশ্যই, আমাকে রিভিউ দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।